এবং আপনারা যারা সর্বস্তরে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে সমবেত হয়েছেন, আমার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে, সেজন্য আমি ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এই অনুষ্ঠানকে উপলক্ষ করে এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের ভাইরা তাদের দীর্ঘ বঞ্চনার, দীর্ঘদিনের অনিয়মের, দীর্ঘদিনের নির্যাতনের যে কিছু কথা ব্যক্ত করেছেন, আবেগ অনুভূতি প্রকাশ করেছেন, সেটার প্রতি আমি সম্পূর্ণ শ্রদ্ধা এবং সহমর্মিতা প্রকাশ করছি। বিশেষ করে দীর্ঘদিন পরে বিশিষ্ট দাবা খেলোয়াড় জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল করিম মাহফুজের আবেগঘন এবং যুক্তিপূর্ণ, তথ্যপূর্ণ বক্তব্যের জন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অন্যান্য বক্তাদেরকেও তাদের আবেগ অনুভূতি প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে এই মুহূর্তে এখানে আমার বক্তব্য শুরুর আগে আপনাদের জগন্নাথপুরের এক নিবৃত্ত প্রচার বিমুখ যারা সাধারণত দলের শীর্ষ নেতার আশেপাশে যাওয়ার সুযোগ হয়, একসাথে বসে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করার সুযোগ হয়, এমন কেউ কিন্তু নিজেকে এই যে সুযোগ সৃষ্টি হলো নেতার সাথে, শীর্ষ নেতার সাথে, এটাকে প্রকাশ করার যত না করতে পারছেন ততক্ষণ যেমন তার ঘুম হারাম হয়ে যায় বা কিংবা পেটের ভাত হজম হয় না, আমরা স্থানীয়ভাবে বলি। কিন্তু এই ব্যক্তি সম্পূর্ণ বিপরীত। আমাদের এই জগন্নাথপুরের কৃতি সন্তান যুক্তরাজ্য বিএনপির যদিও আন্তর্জাতিক সম্পাদকের পদে তিনি দীর্ঘদিন যাবৎ আছেন, কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের বিভিন্ন আন্তর্জাতিক অনেক কানেকশন আছে, অনেক লবিংয়ের কাজ আছে, অনেক যোগাযোগের কাজ আছে। আমাদের সেই কাজগুলো উনি করেন এবং উনি উচ্চশিক্ষিত মানুষ। সেখানকার কাউন্সিলের, সেখানকার স্থানীয় সরকারে তিনি এখনও নির্বাচিত কাউন্সিলর জনাব শেরে সত্তার ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তিনি একটু আগে আমার সাথে আলাপ হয়েছে, আমাদের প্রয়াসের সাথে আলাপ হয়েছে। তিনি চান, তিনি যে একজন উচ্চশিক্ষিত সৃজনশীল মানুষ, তার কর্মকাণ্ডে, তার কথাবার্তায় তিনি তা প্রকাশ করেন এবং তিনি আমাদের এই জগন্নাথপুর তথা জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ জেলায় বিএনপির রাজনীতিটা যৌক্তিকভাবে চলুক, এটা কামনা করেন। একটা সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার ভিতরে চলুক, এটা তিনি কামনা করেন। এর জন্যে জগন্নাথপুরের একজন কৃত সন্তান হিসাবে আমরা জগন্নাথপুরে এখানে যারা সমবেত হয়েছি তাকে আমরা ধন্যবাদ জানাই। তার কর্মকাণ্ডে তার নিজে আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেন। সেই জন্য আজকে ঈদের এই প্রাককালে তাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা ভরে তাকে আমরা ধন্যবাদ জানাই। ভাইরা, আজকে আসলে অন্যদিকে বক্তব্য দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, শুধুমাত্র এমনও করেছিলাম এখানে আপনাদের যুব নেতা শামীমের বাসায় আমি কয়েকজনের সাথে ঈদ মুবারক করব, কাউন্সিলর কামালের বাসায় ঘরে কয়েকজনের সাথে বসে আড্ডা দিয়ে একটু পিঠা সন্দেশ খেয়ে চলে যাব এবং সেলিম আরও কয়েক জায়গায় যাওয়ার কথা আছে। এইভাবেই আমি হয়তো, কিন্তু এইভাবে একটা আনুষ্ঠানিক, এইভাবে আপনারা সবাই এক জায়গায় হয়ে এটা আনুষ্ঠানিকতা করবেন সেটা আমার ভাবনায় ছিল না। এটা আমার জন্য একটা বিরাট সারপ্রাইজ, একটা সম্মান, বিরল সম্মান বলে আমি আজকে আমি বলতে চাই আপনাদের বক্তব্যের প্রেক্ষিতে যে আমি নিজে অত্যন্ত গভীরভাবে জড়িত। এই যে আমরা 12ই ডিসেম্বর সম্ভবত এখানে এসেছিলাম জগন্নাথপুরে, আমরা জেলা বিএনপির পক্ষ থেকে কর্মী সভা করার জন্য, এবং অত্যন্ত জেলা বিএনপির সেদিনকার ভূমিকা আমাদের নেতাকর্মী অত্যন্ত আশান্বিত হয়েছে। সেদিনকার ভূমিকার সাথে কমিটি ঘোষণার একটা বিস্তর ফারাক হয়ে গেছে। যেভাবেই আশাবাদী হয়েছিল
সেদিনকার সর্বস্তরের নেতাকর্মী, যা আমরা বোধহয় আজকে যেভাবে সবাইকে ঐক্যবদ্ধ করে একটা কর্মীসভা হয়েছিল, সবাইকে মূল্যায়ন করে একটা কর্মীসভা হয়েছিল, সেইভাবে একটা সবাইকে মূল্যায়ন করে সবাইকে জায়গা দিয়ে সবাইকে উন্মুক্তভাবে মানে কাজ করার সুযোগ দিয়ে একটা দুইটা কমিটি হয়। সেইখানে তার ব্যত্যয় ঘটেছে বলেই আজকে ক্ষোভের সঞ্চার হয়েছে। আমি নিজেও ক্ষুব্ধ এবং আমার ক্ষোভের প্রকাশ আমি আমার মিটিংয়ে আমার যথাস্থানে আমি করেছি এবং আমি আপত্তি নোট অফ ডিসেসভাবে প্রদান করেছি এবং এটা আমি আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের কাছে আমি পৌঁছেছি এবং তিনি আমাদের আশ্বস্ত করেছেন এটার বিষয়ে একটা তিনি বিবেচনা করবেন কীভাবে সবাইকে ঐক্যবদ্ধ করে সবাইকে কাজ করার সুযোগ করে দেওয়া যায়। আমি শুধু বলবো আজকে এই জগন্নাথপুর এবং লন্ডন যুক্তরাজ্য এটা একটা বাস্তবতা, কারণ ওইখানে আমি নিজে থেকে এসেছি, ওইখানে অনেক কর্মকাণ্ডে আমি জড়িত ছিলাম 2007 থেকে অত্যন্ত কঠিন সময়ে বিএনপির ওইখানে সারা দেশে কঠিন সময়ে আমি যুক্তরাজ্যে অবস্থান করেছিলাম 2007 জুলাই থেকে 2012 জুন মাস পর্যন্ত। আমি সেখানকার প্রত্যেকটা কর্মকাণ্ডে উপস্থিত ছিলাম, আন্দোলন সংগ্রাম, পার্লামেন্ট ভবন, এই 10 ডাউনিং স্ট্রিট বা বিভিন্ন এই ইন্ডিয়ান হাই কমিশন, বাংলাদেশ হাই কমিশন, সব জায়গায় যতগুলা ডেমনস্ট্রেশন, যতগুলা প্রতিবাদ আন্দোলন হয়েছে তার প্রায় প্রত্যেকটি প্রোগ্রামে আমি জড়িত ছিলাম এবং অনেক ভূমিকা রাখার সুযোগ হয়েছিল। মরহুম কবরউদ্দিন সাহেব সংকটকালীন সভাপতি যুক্তরাজ্যের, তাকে আমি শ্রদ্ধা প্রদর্শন করি। আজকে যারা এখানে জগন্নাথপুরের অনেক সন্তান যারা কাজ করেছেন, তারাও কাজ করে, তারা তো পরিশ্রম করেছেন, তাদের অবদান আছে সর্বস্তরে। জগন্নাথপুরের লন্ডন প্রবাসী, যুক্তরাজ্যের প্রবাসী, যে যেখানে অবস্থান করছেন সবার অনেক অবদান আছে, তাদের অবদানকে কোনো অবস্থাতেই খাটো করে দেখার কোনো সুযোগ নাই। আমি এবং এটার জন্য অনেক কেউ যদি মনে করেন যে তাদের এই কর্মকাণ্ডের কারণে তারা এসে এই দলের এই বিভিন্ন যে আগামী আছে নির্বাচন প্রক্রিয়া আছে বা বিভিন্ন ইয়ে আছে, দল যদি আজকে জনগণের ভোটে ক্ষমতায় যায়, রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তারা যদি কোন ভূমিকা রাখতে চায় রাখতে পারে, এটা কোনো দোষের ব্যাপার আমি মনে করি না। কিন্তু এটার জন্য সবার সহযোগিতার প্রয়োজন। আমি একটা সুযোগ পেলাম, আমি এই রাজনীতির একটা পর্যায়ে আমাদের নেতা কিংবা আমাদের শীর্ষ নেতৃত্বের আমাদের মূল্যায়নে একটা জায়গা থাকলাম, সেই জায়গা থেকে যদি আমি গঠনমূলকভাবে কাজ না করি, সবাইকে ঐক্যবদ্ধ বিএনপি করার জন্য আমি কাজ না করি, তাহলে তো আমি বিতর্কিত হয়ে যাব। আমি যদি মনে করি যে আমার পকেটে সমস্ত দলকে আমি ঢুকিয়ে দেবো, কিন্তু পকেটে তো কারো পকেটেই দলকে ঢুকানো যায় না, আর পকেটের একটা এই ধারণ ক্ষমতার একটা ব্যাপার আছে, সব কিছু ধারণ ক্ষমতার একটা ব্যাপার আছে। পকেটের কতটুকু ধারণ ক্ষমতা আছে এটা আমরা সবাই জানি। কোন দলকে, কোনো সংগঠনকে কেউই পকেটস্থ করতে পারে না, করার চেষ্টা করতে পারে, ওই চেষ্টা আলটিমেটলি এটা বিফল হয়। আলটিমেটলি সেই কুক্ষিগত করার যে মন মানসিকতা সেটা পরাজিত, অচিরে এটা পরাজিত হবে আমি বিশ্বাস করি। কারণ আমরা যদি শুভবুদ্ধির উদয় না হয়, আমরা যারাই আজকে দলের ভাইটাল পজিশনে আছি কিংবা সুযোগ আছে দলকে কিছু দেওয়ার, জগন্নাথপুর দলকে ঢেলে সাজানোর সুযোগ যাদের আছে, আমাদের যদি আমরা সেই সুযোগ যদি আমরা সদ্ব্যবহার না করি, এটার যদি আমরা নিজেদের জন্য নিজেদের মতো করে নিজেদের স্বার্থে, হীন স্বার্থে যদি আমরা ব্যবহার করি, এটা আমরা নিজেরা যারা করবে, আমি যদি করি, আমি নিজে এটা আস্থা করে নিক্ষিপ্ত হব, আমি এটা ব্যর্থ হব, এটা সফল হওয়ার কোনো সুযোগ নেই। তাই আমি বলতে চাই যে আজকে এই ভিন্ন প্রেক্ষাপটে, সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে, সাংগঠনিক এর বাইরে একটা ঈদের একটা আবেশ, এই আবেশে আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। কারণ আমরা আস্থা রাখতে চাই, ভারপ্রাপ্ত চাইবেন তারেক রহমান সাহেব, যিনি অত্যন্ত, আমাদের নেতা তারেক রহমান সাহেব, যিনি অত্যন্ত পরিশ্রম করেন, তার পরিশ্রমের সাথে আমি তো মনে করি এশিয়ার একজন বিরল সংগঠক, যিনি হাজার মাইল দূর থেকে বিএনপির মতো একটা বৃহৎ দলকে, একটা সাহায্য সংগঠনকে আজকে তিনি ঐক্যবদ্ধ করে রেখেছেন। তিনি সেখানে ঘুমান, বাংলাদেশের টাইম
এবং সেখানকার টাইমের অনেক ফারাক, 5 ঘন্টা 6 ঘন্টা ফারাক, এর মধ্যে তিনি কতটুকু পরিশ্রম করেন এইটা চিন্তা করেন। আমরা যদি সবাই চিন্তা করি যে আমাদের নেতা কীরকম পরিশ্রম করে, আর ওনার পরিশ্রমটা যদি আমি আমার ব্যক্তি স্বার্থে, কারো গোষ্ঠী স্বার্থে, কারো মহল বিশেষ স্বার্থে আমরা এই ওনার এই পরিশ্রমটাকে আমরা নস্যাৎ করে দিই, সেটা তো আপনার হবে না, সেটা তো কোনো অবস্থাতেই ভালো ফল নিয়ে আসবে না। তাই আমি বলতে চাই, আমাদের নেতা কি বলে, নেতা কি চান, নেতা চান জনগণ যে যা চায় বাংলাদেশের নেতা তাই চান। এখন যদি নেতা বলেন আমরা উত্তর দিকে যাব আমাদের নেতা কর্মী, এখন আমরা নেতার কথা না শুনে যে আমরা দক্ষিণ দিকে হাঁটি, তাহলে তো নেতার প্রতি আমাদের আস্থা, নেতার প্রতি আমাদের নেতার নির্দেশ আমরা মানলাম না, ঠিক কিনা? ঠিক। দল যদি বলে, আমাদের দল যদি বলে আমরা উত্তর দিকে যাব, আমাদের উত্তর দিকে যাওয়া দরকার, কিন্তু আমরা যদি দক্ষিণ দিকে যাওয়া উল্টা দিকে হাঁটা শুরু করি, আমরা কি দলের নির্দেশ মানলাম? আজই আমাদের সবাইকে এটাই চিন্তা করতে হবে যে সবার আগে দল। আজকে দল সবার জন্য উন্মুক্ত থাকবে, কেউ পকেটস্থ করলে এটা হবে না, কেউ কুক্ষিগত করার চেষ্টা করলে হবে না। সাময়িক সময়ের জন্য, অত্যন্ত সাময়িক সময়ের জন্য সে কুক্ষিগত করতে রাখতে পারে, পকেটস্থ করতে পারে। এটা কমিটি পকেটস্থ করলেই কিন্তু দল পকেটস্থ হয়ে যায় না, কোনো কমিটি পকেটস্থ করলেই দল পকেটস্থ হয়ে যায় না। সেটা যদি কেউ ভেবে থাকে তাহলে অত্যন্ত ভুল করা হবে। আমরা তাই বলতে চাই, একটা কমিটি আসবে, কমিটি যাবে, রাজনীতি থাকবে, বিএনপি রাজনীতি থাকবে, সংগঠন থাকবে, কমিটির নেতৃত্বের পরিবর্তন হবে, কমিটিতে পদ পদবীতে নেতৃত্বের পরিবর্তন হবে, কিন্তু দল থাকবে, দল স্থায়ী থাকবে। আমাদেরকে এইভাবেই চিন্তা করতে হবে। ভাইয়েরা, আজকে অনেকেই অনেক কথা বলেছেন। আমি যখন 1988 সালে জগন্নাথপুরে আসি বিএনপি খুঁজে, আমরা যখন অন্যান্য উপজেলায় যখন বিএনপির নাম কেউ নিতে চায় না সহজে, তখন আমি জগন্নাথপুরে বিএনপি খুঁজতে আসি। তখন ববের বাজার মতো গাড়ি চলতো, ববের বাজারে এসে আমি হেঁটে এই বল্ডারে হেঁটে আমি জগন্নাথপুরে গিয়ে এই রাস্তা বেরিয়ে আমি বিএনপি খুঁজে পাই নাই 88 সালে। যারা ছিলেন, যারা আমরা বিএনপি, তারা জাতীয় পার্টির নেতা বনে গেছে। যাদের নাম নিয়ে এসেছিলাম আমাদের সিনিয়র নেতৃত্ব সুনামগঞ্জ থেকে, তাদের সাথে দেখা করেছি, দেখা যায় কেউ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, কেউ জাতীয় পার্টির ভাইস প্রেসিডেন্ট, এইভাবে আমাদের বিএনপি নাই। তখন আমি বিফল মনোরত হয়ে আবার সিলেট হয়ে বিশ্বনাথ হয়ে আবার সুনামগঞ্জে যাই না। এইটা তো আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা। এরপরে 90-এর পরে আমাদের অনেক কিছু নেতৃবৃন্দ 90 সালে বা আছে ছাত্র নেতৃবৃন্দ এই জগন্নাথপুরে ছাত্র দলের মাধ্যমে কিছু কার্যক্রম শুরু করেছিলেন, তাদেরকে আমি শ্রদ্ধা করেছি। আমি তাই আজকে মাগরিবের নামাজের সময় হয়ে যাচ্ছে, আপনারা এই দীর্ঘদিন পরে জগন্নাথপুরে তো আমি অলিখিতভাবে নিষিদ্ধ হয়েছিলাম, তখন কাকে ধানের শীষের প্রার্থী দেওয়া হবে সুনামগঞ্জ 3 এই জগন্নাথপুর তথা দক্ষিণ সুনামগঞ্জে, সেটা দল ডিসাইড করবে, দল সিদ্ধান্ত নেবে। তখন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, এখানে কয়েকজন বক্তব্য বলেছে, আমার অত্যন্ত ভালো লেগেছে, দল যাকে ধানের শীষ দিবে তার সাথে, তার পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে সবাই আমরা ভোট দিতে পারি। এটাই হচ্ছে আমাদের স্পিরিট, এই স্পিরিট, এই ঐক্যবদ্ধ, এইটাই হবে যে আমাদের সবার মেসেজ, তারেক রহমানের মেসেজ, আমাদের দলের মেসেজ। এই মেসেজটাই কাজ করবো আমরা। আর আমরা দল ক্ষমতায় গেলে কী করবো? 31 দফা, 31 দফা আমরা ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। আমরা 31 দফা আজকে জগন্নাথপুরে দক্ষিণ আড়ালে পড়ে গেছি। আগে একটু ব্যক্তি বন্দনা বেশি হয়ে যাচ্ছে, যেটা তারেক রহমান সব চান না। তারেক রহমান সব যেটা চান না, এটা যদি আমরা করি, কারণ বেশি দিন তো আমরা তারেক রহমান সাহেবের এই না চাওয়াকে আমরা কন্টিনিউ করতে পারবো, অব্যাহত রাখতে পারবো, ঠিক না? তো সবাইকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। এবং